আসসালামু আলাইকুম। বাজেট প্রস্তাবে অনেক কিছুই লেখা থাকে। তার মধ্যে একটা কথা হচ্ছে, এই বাজেট দরিদ্র জনগোষ্ঠীর বঞ্চনা নিরসন করবে। আসুন আমরা দেখি এই বাজেট কিভাবে দরিদ্র জনগোষ্ঠীর বঞ্চনা নিরসন করতেছে। 2018-19 অর্থ বছরে বার্ষিক উন্নয়ন প্রকল্পে 1,76,619 কোটি টাকা বরাদ্দ ছিল। এর মধ্যে রংপুরের জন্য ছিল মাত্র 1,724 কোটি টাকা। শতকরা হারে এটি মাত্র 0.98%, যা 1%-এরও কম। অর্থাৎ বাজেট যদি 100 টাকা হয়, তাহলে রংপুর বিভাগ পাচ্ছে কত? মাত্র 1 টাকা। এরপর 2019-20 এবং 20-21-এ করোনা ছিল, এই করোনার হিসাবটা আমরা করতেছি না। এরপর আমরা 2022-23 অর্থ বছরের একটা চিত্র দেখব। সিটি কর্পোরেশনগুলোর জন্য বাজেটের পরিমাণ ছিল 5,959 কোটি টাকা, যার মধ্যে রংপুরের জন্য ছিল মাত্র 43,56,00,000 টাকা। 2023-24 অর্থ বছরের বাজেটে অন্যান্য সিটি কর্পোরেশনগুলোর বাজেটের পরিমাণ একই থাকলেও রংপুরের বাজেটের পরিমাণ অর্ধেকে নেমে 70 কোটি টাকাতে আসে। এই হলো 2022-23 এবং 23-24-এর আমাদের রংপুর অঞ্চলের সামান্য একটু হিসাব। আচ্ছা, এরপরে আমরা একটু তুলনা করে দেখব। 2022-23-এ কুমিল্লা সিটির জন্য বরাদ্দ ছিল 200 কোটি টাকা। মজার ব্যাপার কি জানেন? মজার ব্যাপার হচ্ছে, এই কুমিল্লা রংপুরের 4 ভাগের 1 ভাগ আয়তন। অর্থাৎ আয়তনের দিক থেকে রংপুরকে 4 ভাগ করলে 1 ভাগ হবে এই কুমিল্লার আয়তন। আর এই কুমিল্লার বাজেটের পরিমাণ কত? 200 কোটি টাকা। সেটা হলো গেল 2022-23-এর হিসাব। এরপর 2023-24 সালে এসে যখন রংপুরের বাজেটের পরিমাণ 17,07,00,000 টাকা, তখন কুমিল্লার বাজেটের পরিমাণ হয় 500 কোটি টাকা, যা রংপুর বিভাগের বাজেটের তুলনায় 30 গুণ বেশি। একটা জিনিস লক্ষ্য করেন, যেখানে রংপুরের বাজেটের পরিমাণ বেশি হওয়ার কথা ছিল, সেখানে রংপুরের সিটি কর্পোরেশনের বাজেটের পরিমাণই কম। শুধু সিটি কর্পোরেশন বললেই ভুল হবে, আশেপাশের যে জেলা উপজেলাগুলো আছে সেগুলোর হিসাব করেন, সেগুলোতেও একই চিত্র। যেখানে রংপুর সিটি কর্পোরেশনেই সবচেয়ে বেশি কম আয় হওয়ার কথা, এখানেই সবচেয়ে কম বাজেট দেওয়া হচ্ছে। আমাদের 24-25 অর্থ বছরের বাজেটের পরিমাণ হলো 7,96,900 কোটি টাকা, যার মধ্যে আমাদের রংপুর সিটি কর্পোরেশনের কোনো বাজেটেই রাখা হয় নাই, মানে 0 টাকা। এটা কি ধরনের একটা বাজেট আপনারা চিন্তা করে দেখেন। রংপুর বিভাগীয় শহরে একটা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সেখানে বাজেটের পরিমাণ রাখা হয়েছে মাত্র 1 লক্ষ টাকা। আবারও বলছি, শুধু রংপুর সিটি কর্পোরেশনের হিসাবের ক্ষেত্রেই এমন না, প্রতিটা ক্ষেত্রেই রংপুর এইরকম অবহেলিত। এই হচ্ছে আমাদের বাজেটের যে প্রস্তাব, সেই প্রস্তাবে লেখা ছিল পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সংকট নিরসন করবে। এই হচ্ছে আমাদের সংকটের নমুনা, এই হচ্ছে আমাদের বঞ্চনা নিরসনের নমুনা। শুধু এই বছরেই না, আমরা বিগত 20 বছর যদি পর্যালোচনা করি, ঠিক একই চিত্র দেখতে পারবো, যেখানে দেশের 8 ভাগের 1 ভাগ লোক রংপুরে বসবাস করে। সুতরাং এখানে বাজেটেরও 1 ভাগ রংপুরের জন্যই বরাদ্দ হওয়ার কথা ছিল, কিন্তু তা না হয়ে কি হচ্ছে সেটা আপনারা ভালো করেই লক্ষ্য করতেছেন। দেশের সবচেয়ে দরিদ্র 3টা যে জেলা, তার মধ্যে 2টাই কিন্তু এই রংপুরে। তবুও রংপুরের বাজেটের অবস্থা এত করুণ। বাজেটের 100 ভাগের 1 ভাগ বাজেটও রংপুর বিভাগের জন্য বরাদ্দ থাকে না। পাকিস্তানের সময় আমাদের পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যে বাজেট, সেই বাজেটেও কিন্তু বৈষম্য এতটাও মনে হয় হতো না। পূর্ব পাকিস্তানের জন্য 20% বাজেট রাখা হইতো। আর আমাদের বর্তমান সময়েও এমন একটা পরিস্থিতি দ্বারা হয়েছে, উত্তরবঙ্গ এবং বাকি বঙ্গগুলোর মধ্যে একটা বৈষম্যের সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে যুদ্ধের ডাক দিয়েছিলেন, এই যতগুলো কারণ আছে যুদ্ধে ডাক দেওয়ার, তার মধ্যে এই বৈষম্য কিন্তু একটা ছিল। আজকে 2024 সালে এসেও আমরা সেই বৈষম্যের শিকল থেকে কি বের হতে পেরেছি? প্রশ্ন আপনাদের সবার কাছে থাকলো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পর এমন একজন নেতাও আসেনি যে কিনা বৈষম্য দূরীকরণের জন্য বাজেটে কোনো উদ্যোগ নিয়েছে। একটা নেতাও আসেনি। আমাদের বর্তমান যে অর্থমন্ত্রী, উনি নিজে দিনাজপুর 4 আসনের এমপি, কিন্তু উনি কি কখনো রংপুরের কথা চিন্তা করেছেন? করেন নাই। যদি চিন্তা করতেন তাহলে এতটা বৈষম্য হইতো না।